বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শাহ আলম মিয়া এখনই খেলা উদ্বোধন করবেন। তিনি কিছু বলবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আজকে খেলা উপলক্ষে আপনি কিছু বলেন দর্শকদের উপলক্ষে। ঘুড়ি খেলাটা হইল গ্রাম বাংলা একটা ঐতিহ্যবাহী খেলা, যে খেলাটার সাথে আমি আমার যৌবনে অনেক সময় দিয়েছি এবং নিজেও একজন খেলোয়াড় হিসেবে অনেক জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এই খেলাটা আমার পছন্দনীয় হিসেবেই ঈদুল আজহা উপলক্ষে খেলাটার আয়োজন করা হয়েছে। এই খেলাটা সুন্দর এবং সার্থক হবে, আমি এর প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। আরও এখানে নেতৃবৃন্দ আছেন, আসলে সকলের নাম তো আমরা জানি না। তারপর আপনি যেন কে, আপনি একটু ইউপি সদস্য জাকির ভাই, আপনি তো ইউপি সদস্য, আপনি একটু আজকের খেলা উপলক্ষে একটু কিছু বলেন। ধন্যবাদ। ঈদুল আজহা উপলক্ষে আমরা এই খেলাটার আয়োজন করেছি। আমার ভাই সাইফুল ইসলাম রকি, ইনি সৌজন্যে আমরা সবাই মিলেমিশে খেলাটা উপভোগ করতে পারি এই চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ আপনাকে। এবার যে আমরা আপনার মানে আমাদের এই যে ইউনিয়নের উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলমগীর হোসেন বাড়ির কাছ থেকে আমরা কিছু শুনবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ইসলাম রকিকে, যার পৃষ্ঠপোষকতায় উদয়কাঠি ইউনিয়নে সেই আবহমান বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই গুড়ির পোষ আজকে অনুষ্ঠিত উদয়কাঠি ইউনিয়নে হতে যাচ্ছে। দূর দূরান্ত থেকে আগত যে অতিথিবৃন্দ গুড়ি পোষ দেখতে আসার জন্য যত সাংবাদিক ভাইরা এবং লাল দল এবং সবুজ দলের খেলোয়াড়বৃন্দকে সবাইকে এই ঈদুল আজহার উপলক্ষে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ। আচ্ছা, খেলার গ্রুপ কয়টা? গ্রুপ দুইটা গ্রুপ না, লাল দল আর সবুজ দল। দর্শক ধন্যবাদ আলমগীর ভাইকে। এখন আমরা চলে যাব আজকের যে খেলা, যার উপলক্ষে যার বদৌলতে আমরা এই খেলা দেখতে পারতেছি বা এলাকার লোকজন উপভোগ করতে পারতেছে, সেই সাইফুল ইসলাম রকিবের কাছে আমরা যাব এবং তার কাছ থেকে কিছু শুনবো। আসসালামু আলাইকুম রকি ভাই। ওয়ালাইকুম সালাম। আজকের খেলা সম্পর্কে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ঘুড়ির পোষ এই দেশ থেকে বলতে গেলে উঠেই গেছে। মানুষ এখন ইন্টারনেট মোবাইল নিয়ে ব্যস্ত। আগে ছোটোবেলায় আমরা অনেক ঘুড়ির পোষ দেখতাম, খেলতাম। আমার মনে হয়েছে যে এই খেলাটা আসলে গ্রামগঞ্জের খুব মানুষের প্রাণের একটা খেলা। তো এই জন্য আমি চেষ্টা করেছি সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য। ঈদুল আজহায় সবাই বন্ধ, শহর থেকে মানুষ গ্রামে আসে, একটু ভিন্ন রকম কিছু দেখতে পাক, শহর থেকে গ্রামে এসে সেই ঐতিহ্যবাহী ঘুড়ির খেলাটা যেন উপভোগ করতে পারে, এইটা উপভোগ করা, এটার চেষ্টা করছি। সবাইকে একটু আনন্দ দেওয়ারই চেষ্টা আর কি। ধন্যবাদ। আমরা যতদূর জানতে পেরেছি যে আপনারা খুব বড় ধরনের খেলোয়াড়। আজকের খেলা নিয়ে একটু কিছু বলেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। জোরে বলেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকের খেলতেছেন আপনারা? জি। আপনার কোন দল? লাল দল। লাল দল। একটু খেলা সম্পর্কে বলেন তো, যে আপনারা যে আজকের খেলতেছেন। আজকের যে খেলতেছি আমরা বাংলাদেশ ঐতিহ্যবাহী ঘুড়ি খেলার প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি। এই খেলাটা ছাড়ছে শেরেবাংলা থেকে ভারপ্রাপ্ত প্রধান চেয়ারম্যান এর খেলার ভিতরে আমরা অংশগ্রহণ করছি। দর্শকরা এসে এরা খেলা দেখে যাতে শান্তি পায়, আনন্দ পায়, এই চেষ্টাই আমরা করবো, আর এটাই আমার কামনা। ধন্যবাদ। আপনার নাম কি? আব্দুল জলিল খান। আচ্ছা, আপনি তো বড় ধরনের খেলোয়াড় নাকি? খেলেন দুই এক জায়গায় খেলেন? খেলি। আজকের খেলায় যে আসছেন, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, এখানে খেলাবো এবং খেলার পরে দর্শক যারা আসছে তারা সন্তুষ্ট হবে আমাদের খেলা থেকে, এটাই আমার আশা। ধন্যবাদ।